নিরামিষ মাংস। নিরামিষ মাংস, মাংস আবার নিরামিষ মানে নিরামিষ বলতে এখানে পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে যেরকম বলির মাংস রান্না হয় ঠিক সেই প্রসেসেই রান্না। এখানে যারা রিচ খেতে চান না কিংবা যাদের শরীর অসুস্থতার জন্য মাটন খেতে চান না, তাদের একদম কচি পাঠা আপনি এইভাবে রান্না করে দেবেন, অল্প খাবে, কোনো অসুবিধা হবে না। এই নিরামিষ মাংসের যেটা আসল উপকরণ, সব উপকরণই আমি দেখাচ্ছি, কিন্তু আসল যে উপকরণ সেইটা একটু আগে দেখাই। এই যে মশলাটা, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এইটা শুকনো খোলায় নেড়ে নিয়ে এইটা একটা গুঁড়ো করে নেব। এটাই কিন্তু আসল এর মশলা, এর গন্ধতেই কিন্তু এই নিরামিষ মাংসটা ভালো লাগবে। আর আমি আলু নিয়ে নিয়েছি, আমার কাছে 650 গ্রাম মাংস আছে। মাংসটা আমি নুন, হলুদ, টক দই আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই যে আদা বাটা রেখেছি। আদা বাটাটা এই মাংসের লাস্টের দিকে দিতে হয়। আর ফোড়নটার জন্য লাগবে তেজপাতা আর এই গোটা গরম মশলা। আর যেটা স্পেশাল, যেটা আমরা মাংসে কখনোই ইউজ করি না, সেটা এই নিরামিষ মাংসে লাগবে, সেটা হচ্ছে এই হিং। এই হিংটা হচ্ছে আসল উপকরণ। তো চলুন আস্তে আস্তে আমি দেখাচ্ছি যে কি করে নিরামিষ মাংসটা আপনারা রান্না করবেন। অবশ্যই করে করবেন এটা। এটা একদম ভাববার কোনো কারণ নেই যে ভালো লাগবে না, খুব ভালো লাগবে। বরঞ্চ পেঁয়াজ রসুন ছাড়া এই মাংসই তখন আপনারা খেতে চাইবেন। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার আলু ভাজা তুলে এই তেলে আমি সেই ফোড়নটা দেব। এই যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, দেখুন, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ আর হচ্ছে কি গোটা জিরে দেব। কি কি দিলাম? বড় এলাচ দিলাম, ছোট এলাচ দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, আর গোটা জিরে হচ্ছে ফোড়নে যাবে। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই হিংটা যাবে। এবার এর মধ্যে আমি হিংটা দিয়েই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য সামান্য একটু নুন দেবো। এবার আমি এর মধ্যে জিরে, ধনে আর হলুদ, লঙ্কার গুঁড়ো, এই যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা কষাতে থাকবো। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। আর এই মশলাটা যখন কষাবো তখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এই নিরামিষ মাংসটা কিন্তু একটু চিনি হবে। চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন, যেহেতু ম্যারিনেশনের সময় নুন ছিল, সামান্য একটু নুন দেব। দিয়ে আবারও আমি কষতে থাকবো। মশলাটা বেশ ভালো করে দেখুন কষা হয়ে যাচ্ছে। এইবার এই কষানোর লাস্টের দিকে আমি আদাটা দেব। এই আদা বাদাটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি আরেকটু নাড়বো। আদা বাটা দিয়ে আমি বেশি নাড়বো না। এবার আমি মাংসটা দিয়ে দেব। তো এই যে দেখুন মাংস আমার কষানো হচ্ছে, তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি, আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এই মাংস রান্নাতে কিন্তু কোনো ঝামেলা নেই, উল্টে এত সুন্দর গন্ধ বেরোয়, মানে হিং আর এই জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, এই যে সুন্দর গন্ধ, আর লাস্টে ওই মশলাটা যখন অ্যাড করব না, উফ, তখন জাস্ট মানে ফাটাফাটি। মানে আপনারা একবার আমার কথা শুনে বাড়িতে এই মাংস রান্না করে প্লিজ একটু খাবেন, তারপরে এসে আমাকে জানাবেন।
আমরা যেহেতু ঝাল খাই, এই যে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। আর যারা ঝাল কম খান তারা ওই গোলমরিচের গুঁড়ো, যে ওই স্পেশাল মশলাটার মধ্যে থাকলো ওইটা, আর এই লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে করবেন, ভালো হবে। আমাদের তো ঝালটা বেশি খায়, ওই জন্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম। তো প্রায় মাংস আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দেব, আর নামানোর সময় ঘি আর ওই স্পেশাল মশলাটা দেব। তো এই যে দেখুন, মাংসের ঝোল আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ওই মশলাটা দেব আর একটু ঘি দেব, দিয়ে গ্যাস একদম সিমে করে ঢাকা দিয়ে দেবো। এটা আমি কড়াইতেই রান্না করলাম, যেহেতু কচি পাঁঠা। এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঘি অ্যাড করব, দিয়ে জাস্ট একদম ওই বন্ধই বলতে পারেন, একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো হয়ে গেল আমার নিরামিষ কচি পাঁঠার ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে করবেন, আমাকে রিভিউ দেবেন কেমন লাগলো আপনাদের। আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।